একসময় নানা প্রয়োজনে নাগরিকদের পদচারণায় দিনভর মুখর থাকত মুন্সিগঞ্জ পৌরসভা কার্যালয়। এখন সেখানে রয়েছে আগুনে ভস্মীভূত হওয়া শুধুই ধ্বংসস্তূপের চিহ্ন। গত বছর ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর আনন্দ উল্লাসে মুন্সিগঞ্জের রাস্তায় নেমে আসে হাজারো মানুষ। শহর জুড়ে একদিকে যখন আনন্দের ঢেউ, তখন মুন্সিগঞ্জ পৌরসভা ভবন পুড়ে ছাই হচ্ছিল দুর্বৃত্তদের দেওয়া আগুনে। জনজন লাগে ওইটি কর তুলে আনে একটা আনতে হয়, এনে আনার পর আবার সই আনতে যাইতে পারি অঙ্গনামিতে দূরদূর মানে সবাই বোঝে না, দূরদূর জায়গা। ৫ই আগস্টের আন্দোলনের পূর্বে এক জায়গায় সবগুলো ভবনে সবগুলো দপ্তর একসাথে ছিল, আমাদের অনেকটা সুবিধা হতো। এখন দেখা গেছে ব্যাপারটা ২ থেকে ৩ জায়গায় বিভক্ত হয়ে গেছে। আইডি কার্ড করব সেটা সত্যায়িতের জন্য যে ১ নং ওয়ার্ডে যে দায়িত্বে আছে ওনার একটা স্বাক্ষরের প্রয়োজন ছিল। তা আমাদের প্রথম বলা হয়েছে এখানে আসতে, এখানে এসে জানতে পারলাম আমাদের আবার যেতে হবে অঙ্গনার সামনে। তো এই যে দৌড়াদৌড়ি সকল ক্ষেত্রে এই ভোগান্তিটার আমরা অনেক শিকার হচ্ছি। একটা জন্ম নিবন্ধনের জন্য কতদিন ঘুরবো, আমার বাচ্চার টিকা দিতে পারতাছি না। তো আমি যদি এই পৌর নাগরিক হইয়া আমার কি উপায় হইলো আর আমি কি সুযোগ সুবিধাটা পাইলাম। আগে তো ভোগান্তি আসলো না, আগে এক জায়গায় গেছি, এখান থেকেই সব কাজ সেরে ফেলাইছি। আগুনে পুড়ে যায় ভবনের সকল আসবাবপত্র, কম্পিউটার সহ দীর্ঘদিনের রক্ষিত নাগরিকদের সকল নথিপত্র। এতে মুখ থুবড়ে পড়ে নাগরিক সকল সেবা কার্যক্রম। ফলে কাঙ্ক্ষিত সেবা পেতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। পৌরসভায় গেলে তো কোনো পাত্তই দেয় না, মানুষের হরান করে একবার শেষ করে লায়। মানুষের অন্তিকা অনুযাও মেলা সমস্যা দেখায়। আগে পৌরসভা থাকলে অনেক ভালো হইতো, ওইখানে এক জায়গায় সব কিছু ছিল, সব কার্যক্রম ভালো হইতো। আমি প্রবাস থেকে আসছি ৩ মাসের ছুটিতে। আমি এখন অলরেডি ১ মাস ধরে আমি কাগজ নিয়ে দৌড়াইতেছি, কিন্তু কোনো কাম হচ্ছে না। আমি একটা ট্রেড লাইসেন্সের জন্য আজকে অনেক দিন এখানে ঘোরাঘুরি করতেছি, কিন্তু ওইভাবে আগে এইভাবে কাজগুলো হইতো, এখন এবার পাইতেছি না আর কি। পৌর প্রশাসক জানান, ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে। জরুরি সেবা নিশ্চিত করতে ইতোমধ্যে বিকল্প কয়েকটি স্থানে সেবা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যদিও আমাদের জায়গার সমস্যা হচ্ছে, কিন্তু আমাদের কার্যক্রমে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। আর এই বিল্ডিংটার বিষয়ে আমরা অলরেডি বুয়েটের টেস্ট করিয়েছি। তো বুয়েটে একটা রিপোর্ট দিয়েছে, যেটা সেখানে একটা বড় একটা টাকা কন্ট্রিবিউশন করতে হবে। সে বিষয়ে আমরা কথা বলেছি এবং এলজিডি এবং পিডব্লিউডি তাদের সঙ্গে কথা বলেছি। তারাও বলেছে তারা একটা রিপোর্ট দিবে, সেই রিপোর্টের ভিত্তিতে আমরা পরবর্তীতে বিল্ডিং এর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ধলেশ্বরী নদী তীরে অবস্থিত মুন্সিগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠা হয় ১৯৭২ সালে। অন্তত ১.৫ লাখ মানুষের বসবাস এই পৌরসভায়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।